অনেকদিন পর দূরে কোথাও বেড়াতে যাচ্ছি, তাও আবার আমার আপুদের বাসায়। আসলে এক্সাম শেষ হওয়ার পর থেকে আমি কোথাও বের হইনি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথাও যাব, তবে ব্যস্ততার কারণে আসলে কোথাও বের হইনি। আর তাছাড়া এক্সামের পর তো একটু রেস্ট নেওয়া দরকার, তাই রেস্ট নিয়েছি আর বেরও হইনি কোথাও। তাই আম্মুকে অনেক কষ্টে ম্যানেজ করে দেন, তারপরে হচ্ছে আমি এই প্ল্যানটা করি যে আপুদের বাসায় যাব। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? এক্সাম শেষ হয়ে গিয়েছে, আজকে প্রায় 1 মাসের মতোই হয়েছে। তো এর মধ্যে আমার বাসায় প্রচুর বোরিং লাগছিল, ভাবছিলাম যে কোথাও বেড়াতে যাব। তো যার কারণে আর কি আমার আপুদের বাসায় বেড়াতে আসা। সত্যি বলতে এক্সামের আগে আমি একদিনের জন্য কোথাও যেতে পারিনি, আমার আম্মু তো আমাকে কোথাও যেতে দেয়নি। তাছাড়া আমি একা মেয়ে মানুষ বলে কথা, কোথাও যেতেও দেয় না। তাই ভাবলাম কষ্টে এক্সামটা পার করেই নিই, তারপর না হয় কোথাও যাওয়া যাবে। আর এতে করে কিন্তু কোথাও যাওয়ার পর এতটা টেনশনও ফিল হয় না, নিশ্চিন্তে থাকা যায়। সো যার কারণে আর কি আপুদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার আপুদের বাসা কিন্তু অনেক দূরে, তাই লং জার্নি করা লাগে। যাই হোক, এখন আসি মেন কথায়। আমরা হচ্ছে সকাল ভোর 7টার দিকে রওনা করে দিই আপুদের বাসার উদ্দেশ্যে। আর একটু তাড়াতাড়ি রওনা করেছে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তাই আপুদের বাসা হচ্ছে লক্ষ্মীপুর। সত্যি বলতে আমার বড় আপুদের বাসায় আসার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো আসিনি একা। সো এই জন্য আর কি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক হ্যাপি ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি আপুদের বাসায়। আমি তো ভেবেছিলাম অনেক লেট হয়ে যাবে, বাট খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। সত্যি বলতে কখন কিভাবে যে চলে আসলাম টেরই পেলাম না। আর তাছাড়া আস্তে আস্তেও কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি আমার আপুর সাথে, সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। বাই দ্য ওয়ে, 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আপুদের বাসায় চলে আসলাম। আর এদিকে তো আমি পুরো নার্ভাস ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আসছি বলে কথা আপুদের বাসায় আসতে না আসতে আমার বোনের ছেলেরা হচ্ছে এখানে টিভি অন করেছে, তারা বসে বসে কার্টুন দেখছে আর তার সাথে বসে বসে আমিও দেখছিলাম। মানে কি আর করব, আর এত কষ্ট করে জার্নি করে এসেছি বলে কথা, তাই অনেক গরম লেগেছিল। আপু আমাদের জন্য হচ্ছে এখানে লেবুর শরবত করে নিয়ে এসেছে, ঠান্ডা ঠান্ডা, আর খেয়েও কিন্তু অনেক বেশি শান্তি লেগেছিল। আর এদিকে আপুদের বাসায় মেহমান আসছে বলে কথা, আর সেই মেহমানটাই হলাম আমি। সো এখানে হচ্ছে আপু রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু আজকে প্রথম দিন এসেছি, অনেক দূর থেকে আসা হয়েছে, জার্নি করাও হয়েছে ভীষণ, তাই আজকে আপু তেমন কিছুরই আয়োজন করেনি, জাস্ট গরুর মাংস রান্না করে নিয়েছে। তাছাড়া যত দূর থেকে আসে না কেন দুপুরের ভাত তো খাওয়াই লাগবে, আর যার কারণে আর কি ছটপট ভাবে গরুর মাংসটা রান্না করে নিয়েছে। আর আপুর হাতের গরুর মাংস তো অলওয়েজ বেস্টই হয়। যাই হোক, তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট করি। আর এর মধ্যে আমার বোনের ছেলের হচ্ছে ছোট একটা মাছের অ্যাকোরিয়াম দেখতে পেলাম। ও হচ্ছে এটার মধ্যে মাছ রেখেছিল, বাট মাছটা মরে গিয়েছে। আর যেহেতু আপুরা অনেকদিন ধরে গ্রামের বাড়িতে ছিল, আর যার কারণে হয়তোবা মাছটা মরে গিয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে আপুদের বাসার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।